সোহেল এক রাতে জরুরি কাজে অন্য শহরে যাচ্ছিল। স্টেশনে পৌঁছে সে দেখল শেষ ট্রেনটি ছাড়তে যাচ্ছে। তাড়াহুড়ো করে সে ট্রেনের একদম শেষ কামরায় উঠে পড়ল। অদ্ভুত বিষয় হল, পুরো কামরায় আর কোনো যাত্রী ছিল না, শুধু জানালার পাশে সাদা শাড়ি পরা এক মহিলা চুপচাপ বসেছিল। ট্রেন চলতে শুরু করতেই কামরার বাতিগুলো বারবার জ্বলতে আর নিভতে লাগল। সোহেলের অস্বস্তি হচ্ছিল। সে মহিলার দিকে তাকিয়ে দেখল মহিলা ধীরে ধীরে তার দিকে মুখ ঘুরাচ্ছে, কিন্তু মুখের জায়গায় কিছুই নেই, শুধু কালো অন্ধকার। ভয়ে সোহেলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে অন্য কামরায় যাওয়ার জন্য দরজার দিকে এগোল, কিন্তু দরজা খুলছিল না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ফিস ফিস শব্দ। এই কামরা থেকে কেউ নামতে পারে না। হঠাৎ ট্রেন থেমে গেল এক অচেনা স্টেশনে। বাইরে ঘন কুয়াশা। স্টেশনের নাম লেখা ছিল শেষ যাত্রা। মহিলাটি এবার ধীরে ধীরে দাঁড়িয়ে সোহেলের দিকে এগোতে লাগল। তার পায়ের শব্দ হচ্ছিল না। সোহেল আতঙ্কে চিৎকার করল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালে রেল লাইনের পাশে সোহেলের ব্যাগ পাওয়া গেল, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। লোকজন বলে, গভীর রাতে সেই ট্রেনের শেষ কামরায় এখনও সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়।